আপনারা যখন ভিআইপি পারসন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো এমপি আসবেন, তখন তাদের জন্য আমরা সরে দাঁড়াবো, তারা চলে যাক, তাদের সময়ের মূল্য আছে। কিন্তু আমরা যারা সামান্য মানুষ, তারা দূর থেকে ওই দেখো, ওই দেখা যায় দাদির কবর, ওই দেখা যায় ডালিম গাছ, ওইখানে তো দাদির কবর, এটা সেই রকমের হয়ে গেছে। হ্যাঁ, দূর থেকে ডালিম গাছের তলে তো দাদির কবর দেখাই দিচ্ছেন। এই যে কলিজার টুকরা শহীদ হাদি, তার কবর জিয়ারত করতে এসে এই বাউন্ডারির বাইরে থেকে জিয়ারত করে চলে যান। সম্মানিত ভাইরা আমার, এখানে কিভাবে জিয়ারত করা যায়, তার কবরের কাছে যাওয়া যায়, সেই সিস্টেমটা আপনারা করেন। মানুষের মনে কষ্ট দিয়েন না। কেন তার কবরের কাছে যেতে পারবো না? কেন তার কবরের কাছে দোয়া করতে পারবো না? আমরা কি বাইরের কোনো রাষ্ট্র থেকে আসছি নাকি আমরা দোয়া খেয়াল করতে জানি না? এখন যদি উচ্চ মহলের কোনো লোক চলে আসে, তখন তো বলবে যে ইয়েস স্যার, গেট খোলা স্যার, গেট খোলা স্যার। তখন কি হবে? আমরা কি দেশের নাগরিক না? সামান্য ন্যূনতম অধিকার আমাদের কোথায় আসলো? কোথায় শহীদ হাদি শহীদ হয়ে আমাদের কি লাভ হলো? তার জীবনটাই চলে গেল, স্বাধীন তো হলো না, স্বাধীনের স্বাদ তো পেলাম না। সম্মানিত ভার্সিটি ভিভি ও অন্যান্য সদস্য যারা আছেন, তারা দয়া করে অনতি বিলম্বে কবি নজরুলের মাজার তথা শহীদ হাদির মাজার কিভাবে আমরা কাছে গিয়ে সচক্ষে দেখতে পারি, জিয়ারত করতে পারি, সেই ব্যবস্থা করেন। আপনারা যখন ভিআইপি পারসন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো এমপি আসবেন, তখন তাদের জন্য আমরা সরে দাঁড়াবো, তারা চলে যাক, তাদের সময়ের মূল্য আছে। কিন্তু আমরা যারা সামান্য মানুষ, তারা দূর থেকে ওই দেখো, ওই দেখা যায় দাদির কবর, ওই দেখা যায় ডালিম গাছ, ওইখানে তো দাদির কবর, এটা সেই রকমের হয়ে গেছে। হ্যাঁ, দূর থেকে ডালিম গাছের তলে তো দাদির কবর দেখাই দিচ্ছেন। সম্মানিত ভাইরা, সর্বাঙ্গে ক্ষত, ঔষধ দেব কত, কত ঝই ঝামেলার ভিতরে যাচ্ছে দেশটা, কত অসুবিধার ভিতরে যাচ্ছে। কিন্তু আমরা যারা নিরহ মানুষ, যারা অসহায় মানুষ, তারা আমরা আরও নিষ্পেষিত হচ্ছি, আরও নির্যাতিত হচ্ছি। আমি পঙ্গু হাসপাতাল থেকে মেট্রো রেলে এসে 30 টাকা, মেট্রো রেলে আইসে এখানে আমার এই পর্যন্ত খরচ হয়েছে 30 আর হলো 40, 30-40 কত হয়েছে? 30 আর 40 70 টাকা খরচা করি আমি আইছি। এখন পুলিশ মহোদয়রা বলছে, পুলিশ সদর এসে বলছে, হুজুর বিনয়ের সঙ্গে বলি আপনি এখান থেকে দোয়া করে চলে যান। ওখানে গেলে কি আমার পাপ হবে? ওখানে যাওয়ার কি কোনো ব্যবস্থা করা যায় না? যারা কোনো উচ্ছৃঙ্খল করে, যারা কোনো সমস্যা করে, তাদের বিচার করেন। কিসের ডিজিটাল, কিসের সিসি ক্যামেরা হলো? আমি আর কি বলবো? বলে কোনো লাভ নাই, বললে কিছু হবে না, শুধু আমার গলাবাজি হবে, আমার চিল্লি হবে, কাজের কাজ কিছুই হবে না, দৈন্তার নয়া করে না। তবে সবাই ভালো থাকেন, ভালো কাজ করেন, ময়রাও অমর হন। শহীদ হাদি, কবি নজরুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করে।